নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণটা স্বাদের নিরামিষ একটি রেসিপি। সেটি হলো ওলের ডালনা। এই সময় বাজারে কিন্তু আপনারা ওল দেখতে পাবেন, তাই এই বাজার থেকে ওল এনে আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এটি কিন্তু খুব পুরনো একটি রেসিপি এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই ওলের ডালনার জন্য আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি ওল, ছোটো ছোটো কেটে রেখেছি আমি, ভালো করে ধুয়ে নিয়েছি। তার আগে নিয়েছি আলু, সেটিও ছোটো ছোটো করে কেটে রেখেছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, হলুদ, সামান্য হিং, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও ধনে পাতা কুচি। নিরামিষ দিনে আপনারা এই ওলের ডালনা করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একটি কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি কেটে রাখা ওলগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। ওল কিন্তু বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে খুবই গলে গেলে বা বেশি নরম হয়ে গেলে টেস্টে কিন্তু ভালো হবে না। এখানে দেখতেই পাচ্ছে যেরকমভাবে আমি সেদ্ধতে বসিয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে। এরপর ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার আলুগুলো ভেজে নেব। ওলের সাইজের মতোই আমি আলুগুলোও কেটে নিয়েছি। আলু ভাজার জন্য আমি সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আলু আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। এরপর আলুটি ভাজা হয়ে গেলে আমি তুলে রেখেছি। অন্যদিকে ওই তেলেই আমি সেদ্ধ করা ওলগুলো একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজলে হবে না, অল্প সামান্য একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। ওল ভাজার সময় আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু ওলটি আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই যখন ওলটি আমি ভাজবো তখন সামান্য হলুদ দিয়ে ভেজেছি। দেখুন আলুর মতোই আমি ওলগুলোও ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে রাখছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। যেহেতু নিরামিষ ওলের ডালনা তাই এখানে হিং ব্যবহার করছি। আপনারা যারা হিং খেতে পছন্দ করেন না বা কোনো অসুবিধা রয়েছে তারা হিংটি স্কিপ করতে পারেন। এরপর এখানে হিংটি একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে কাঁচা লঙ্কা ও টমেটো দুটো একসাথে বেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। অন্যদিকে জিরে, ধনে ও কাশ্মীরি লঙ্কা গুঁড়োর মধ্যে আমি সামান্য জল মিশিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এই মিশ্রণটাও আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর রঙের জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এটি অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর ভেজে রাখা আলু ও ওলটি আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি এখানে ঝালের পরিমাণ 4 থেকে 5টি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ঝাল এবং মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে কষানো যখন হয়ে যাবে সেই পর্যায়ে এসে আমি এখানে এবার জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান বা গ্রেভি করতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু ঝোলটি দিতে হবে। যেহেতু আমার আলু এবং ওল দুটোই সুন্দরভাবে নরম হয়ে আছে, তাই আমি কিন্তু বেশিক্ষণ ঝোলটি ফোটাবো না। নামানোর আগে এখানে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং গ্রেভির ঘনত্বটাও কিন্তু আমি ঠিক এরকম রেখেছি। ব্যাস, আজকে আমাদের নিরামিষ ওলের ডালনা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। খেতে দুর্দান্ত হয়েছিল। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। চলুন এবার একটি পাত্রে সার্ভ করে নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।